সোফাটা আসার পর এখান থেকে উঠছিই না জানো, ওকে বোঝাচ্ছি যে ওকে আমরা কতটা ভালোবাসি, তাই না বল? ও ভাবছে তুই তোর হাতের মতো চেয়ারটা নিয়ে ওটা সোফা আমার বদিটা বসে যাচ্ছে, কিন্তু আমি তো উঠবো না, আমাকে তোকে বোঝাতে হবে যে কত সাধ্য সাধনা করে তোকে পেয়েছি, তাই আমি উঠছি না। এখন বাজে সকাল 8টা, আমার না কেমন একটু খিদে পাচ্ছে, এখন আপেলটাই খাচ্ছি। বলছি আজকে একটা লাইট নিয়ে আসবে, এখানকার লাইটের পাওয়ারটা খুব কম। একেতে চোখে দেখতে পায় না, তা ওদের আলো কম বলে আলো দেখতে পাচ্ছে না, একটু উজ্জ্বলতা আনতে হবে। আমার ভাইয়ের নাম উজ্জ্বল, আমার দুটো শখ করে নাম দিয়েছিল ডক্টর উজ্জ্বল রায়। ডক্টরটা বাদ চলে গেছে, উজ্জ্বল রায়টা হয়ে গেছে। আমাদের এই সোফা রাখার জায়গাটায় বাবার ব্যবসার তো সোফাটা থাকতো, একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল বলে সোফাটা ছিল না। আজকে সকালে দাদারা সোফাটাকে দিতে এসেছে, মা কালকে সিঁড়ির তলাটাকে সুন্দর করে পরিষ্কার করেছে, দিয়ে এই যে এখানে সোফাটাকে দাদারা রেখে দিয়ে গেল। ওখানেও বাবার ব্যবসা আর একটা সোফা রাখা হয়েছে, এখানে এটা রাখা হলো। সোফার সাথে এই প্যাকেটটা দিয়েছিল, মা বলছে মনা তাহলে একটা কাজ করে এই প্যাকেটটা দিয়ে সোফাটাকে চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দিয়েছি, ধুলোটা তো পড়বে না। আমরা বিটের জুসটা এখন সপ্তাহে একদিন খাচ্ছি, রবিবার, কিন্তু রবিবারে খাওয়া হয়নি, সেই জন্য আজকে মা করেছে, আজকেই খাবো। এই যে খেয়ে নাও বিটের জুস। আর মা আজকে মুড়ি মাখিয়েছে শসা দিয়ে, জিরে, কুসুম বীজ, বাদাম, শুকনো লঙ্কা ভেজে মুড়িটাকে মাখিয়েছে। কুসুম বীজ বললেই তোমরা সবাই বলো কুসুম বীজটা কি? কুসুম বীজ একটা গাছের বীজ, যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়। আমাদের এখান থেকে তো আমরা মুদিখানা দোকান থেকেই তুলি। সকালে মুড়ি খেয়ে স্নান করে রেডি হয়ে আমি গেছিলাম আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, আমার একটা ভিডিও শ্যুট করার ছিল, সেখানে গেছি, ভিডিও শ্যুট করেছি, বাড়ি চলে এসেছি। দাদু এসেছে এখন, দাদু এখন সোফা বসে দেখছে কতটা নরম। ভালো হয়েছে দাদু সোফা? সকাল থেকে খুব গরম দিয়েছে, কিন্তু বিকালে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা দিচ্ছে বলে গাটা ঠান্ডা হলো, নাহলে কি চিরবি জ্বালা করছিল গা হাত। क्या हुआ? গাড়ু গির গিয়া, দিদি একদম নেতিয়ে গেছে। মা ওদিকে গরম জল চাপিয়েছে, ও ভাপ নেবে। আমার সামনে জন্মদিন, এখন তোর এরকম হলে হবে? মানসিক চাপে হচ্ছে মানুষ, মানসিক চাপে এরকম হয়ে যাচ্ছিস কেন রে? কিসের মানসিক চাপ? টাকা খরচা হয়ে যাচ্ছে, টাকা খরচার জন্য তোর মানসিক চাপ চলে আসছে? যে নাক আর মুখ জ্বলছে। আমার দিদি টাকা খরচা হচ্ছে বলে মানসিক চাপ এসেছে, তার জন্য নাক আর গলা জ্বলছে। এটা হচ্ছে আমার দিদির রোগ। বাহ, খুব ভালো। সেদিন ঘর ছেড়েছি, দিয়ে সেই চ্যাপ চ্যাপে করে ঘেমে গেছিলাম, তার মধ্যে ফ্রিজের জল আর আম পান্না শরবতগুলো খেয়েছি, দিয়ে এরকম ভাবে হয়ে গেল। যে নতুন লাইটটা নিয়ে আসা হয়েছিল, সেই লাইটটা এখন লাগানো হচ্ছে। অনেকটা আলো, অনেকটা আলো যেমন হয়েছে। অন্ধকার ছিল না, এখন অনেকটা আলো, ভালো লাগছে। বেশ ভালো লাগছে। মা এখন এখানে শুয়ে শুয়ে সোফা কিনতে যাওয়ার বড় ভিডিওটা দেখছে। আজকে আমাদের রাতের মেনু ছোলার ডাল আর রুটি। ছোলার ডালটা মা এত সুন্দর কাজু দিয়ে করে না, কি ভালো লাগে খেতে। খুব ভালো হয়েছে। ছোলার ডাল বেসিক্যালি একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমার ওটা ভালো লাগে না, মা এটা বেশ নুন নুন করে, তোমার খুব ভালো লাগে। এনে কাজু। রুটি খাওয়াতে আমাদের হয়ে গেছে, কিন্তু তারপর মা আমাদের আম কেটে দিয়েছে। এই যে এবছরের প্রথম আম, আর আমি অবশ্যই আটি নিয়েছি। আমি আমের পিস খাই না, আমি আমের আটি খাই, আমি আটি খেতে খুব ভালোবাসি।